এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে নারায়ণগঞ্জ 4 আসনের মনোনীত প্রার্থী মুফতি মুনির কাসিমিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। ভাই বসেন বসেন, বসলে সবাই দেখতে পারবো। শুধু ভাই ভাই আপনি একটু এদিকে থাকেন। ভাই বসে প্রাচীন বাংলার আয়োজিত আজকের পরিচিতি সভায় প্রধান অতিথি দেশনায়ক মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান, মঞ্চে বরিষ্ঠ আজকের সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক জনাব মামুন মাহমুদ সহ সকল সিনিয়র এবং সকল সংগ্রামী ভাই বন্ধুগণ এবং সাংবাদিক ভাই আমি যেহেতু একটি ইসলামী দলের সাথে সম্পৃক্ত প্রার্থী এবং আলেম, সে হিসাবে আমার বক্তব্যের মধ্যে ইসলামের কিছু আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। একটি প্রশ্ন যে আমি কেন বিএনপি করি বা তথা আপনার আলেম ওলামারা বিএনপিকে কেন ভালোবাসা উচিত এবং কেন ভালোবাসে, এজন্য ভালোবাসে যে গত 55 বছরের ইতিহাসে ক্ষমতায় যেতে পারে এমন কোন দল বিএনপি ছাড়া এমন কোন দল নেই যে দল এই ঘোষণা দিয়েছে যে আমার দল ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। এই ঘোষণা একমাত্র শুধুমাত্র বিএনপি দিয়েছে, কথা নেই কিনা? বিএনপি তার বৈশিষ্ট্য, বিএনপি ঘোষণা দিয়েছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশে করা হবে না এবং করতে দেওয়া হবে না, কথা নেই কিনা? বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম সম্বোধন করেছেন, অন্য কেউ এটা করে নাই, কথা নেই কিনা? ঠিক এজন্যই আমরা বিএনপিকে ভালোবাসি, আনতে চাই এজন্য যে বিএনপি ঘোষণা দিয়েছে এদেশের কর্মকাণ্ড সকল কর্মকাণ্ড আল্লাহ উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হবে, কথা নেই কিনা? আমরা এজন্য উলামায়ে কেরাম যারা এখনো এদিক সেদিক ঘুরে তাদেরকেও আহ্বান জানাবো, সকল জনগণকে আহ্বান জানাবো, বিএনপির সাথে থাকুন, জোটের সাথে থাকুন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উপস্থিত, সোনারগাঁও সিদ্দিকগঞ্জ থানার সকল নেতৃবৃন্দ, সকল মামুনেরা, আজকের এই সমাবেশ সফল করার জন্য আমি আমার সিদ্দিকগঞ্জ সোনারগাঁও এবং নারায়ণগঞ্জের প্রশাসনের জনগণকে জানাই ধন্যবাদ। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে
ত্রিভুজের পক্ষে থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য দেখার জন্য উঠেছিল, আশায় বুক বেঁধেছিল এবং আপনাকে আগামী নির্বাচনে ৫টি আসন উপহার দিয়ে আপনার সেই প্ল্যান বাস্তবায়নে আমরা আপনার পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে সবাই চিনেন আমাকে? নাম বলা লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত হাজার হাজার মা বোন সহ হাজার হাজার ভাইরা, এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? সাদা গেঞ্জি কোন দিকে? সাদা গেঞ্জি, সাদা গেঞ্জি। রাত্রে আপনারা কষ্ট করে আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে মা বোন সাংবাদিক ভাইদের কাছে সবার কাছে ক্ষমা চেয়েছি। এই আপনারা দেখেছেন সকালে আমাদের একটা মিটিং ছিল চট্টগ্রামে, আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বিশাল মিটিং। আরে কি হলো সুন্দর নাকি বয়রা নাকি? বিশেষ করে আমরা যখন আস্তে আস্তে তখন পথে হাজার হাজার মানুষ, হাজার হাজার ভাই সাইডে যান না, বয়রা ডরে নাকি? এই জন্য আসতে দেরি হয়ে গেছে এবং আরো অনেকগুলো জনসভা শেষ করে এসেছি, সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে। এবং তারপরে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত আছেন, বিশেষ করে মা বোনরা। এখন এই যে আগামী 12 তারিখে কি আছে? নির্বাচন। হ্যাঁ, এই যে এখানে মাননীয় একটু আমি কথা বলেছি যে আমি যখন দেশে ছিলাম 17 বছর পরে 25 তারিখে যেই জনসভাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম শুনেছিলেন কথাটা কত থেকে শুনেছি। তো 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি, প্ল্যান কি? ভোট দেব ধানের শীষে। বুঝি না। ভোট দেব ধানের শীষে। 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের জোট প্রার্থী আছে, ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামী ছিল। ধানের শীষের ভাই ওনারা, কাজেই ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাস করে। কি বোঝা গেল? বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে। কেন মা বোনদেরকে দেখতে হবে? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন, বিশেষ করে কর্মজীবী যারা বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, জানেন আপনারা? আচ্ছা, এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, মা বোনেরা এবং ভাইরা, আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা। কি পরিকল্পনা? আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম, সেই নামটি হচ্ছে ফ্যামিলি কার্ড। শুনেছেন নামটা? শুনেছি। এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউস ওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা, হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য সেরকম কতগুলো খাদ্য পণ্য আমরা তাদেরকে দিব। আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা? 4টা। সপ্তাহ 4টা। 4 সপ্তাহের মধ্যে যদি অন্তত 5 দিন বা 7 দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবারের মধ্যে দেওয়া যায়, তাহলে কি তাদের উপকার হবে? অনেক উপকার হবে। রাইট, তাদের উপকার হবে। এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি, তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার আলো পেয়েছে, বিগত 25 বছরের শিক্ষার আলো পেয়েছে, মেয়েদেরকে আমরা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা, এই জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যতই যদি উন্নয়ন করবো, এইটা করবো, ওইটা করবো, কোনোটাই সফল হবে না যদি অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি। হবে না। সেজন্যই আমরা মাদেরকে, নারীদেরকে আমরা
তো পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষে ভোট দেবে। আমাকে বলেন তো আমার এই পরিকল্পনা কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে? আপনারা কি মনে করেন মানুষের উপকার হবে এটাতে? ইনশাআল্লাহ। এখানে ভাই কৃষি কাজ করেন দেখে হাত তুলে তো দেখি কাছাকাছি কৃষক। আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ, অনেক আমাদের কৃষি বোন অনেক আছে সারা দেশে কৃষি কাজ আছে ভাই, হাত তুলছে। আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করি। বিভিন্ন আবহাওয়ার কারণ বলেন, বিভিন্ন কারণ বলেন, কোন ধরনের কারণ বলেন, অনেক সময় ছোট ছোট কৃষকরা আছে তাদের ফসল নষ্ট হয়ে এই কৃষকদের উপরে চাপ পড়ে। ভাই ভাই ভাই, আপনি সাইড দেন ভাই। ভাইদেরকে যারা প্রান্তিক কৃষক, যারা ক্ষুদ্র কৃষক, যারা মাঝারি কৃষক, এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড রেখে দিতে চাই। এবং কেউ যদি বছরে 2টো ফসল করেন, 3টা ফসল করেন, অন্তত একটা ফসলের বীজ, সার এবং কীটনাশক ফসলকে আমরা তাদেরকে সরবরাহ করতে চাই। তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। আপনারা কি সঠিক মনে করেন বিষয়টা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ভাই পিছনে কথা শুনছেন? কি সঠিক মনে করেন পরিকল্পনা? আমার তো এগুলো পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? ধানের শীষে ভোট দিব। এখন আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত 15-16 বছর ধরে। এক, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না। এইটি একটি সমস্যা ছিল। আরেকটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে ভাই ভাই, আপনারা সাপোর্ট দিতেছি তো আমি। এর বাড়ি দখল করে দিয়েছে, ওর সম্পত্তি দখল করেছে, ওর দোকানপাট ব্যবসা দখল করেছে। হয়েছে না এগুলো কাণ্ড আপনাদের এলাকায়? হইছে অনেক অনেক। আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। এতে কি আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ অনেক উপকার হবে। বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারে, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করা। এবার আসেন, আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল, এই বিশেষ করে কারা ছিল, কারা করেছে, কিভাবে করেছে, এগুলো আপনারা সব জানেন। রাত হয়ে গেছে 2টা, আপনাদের সঙ্গে অত লম্বা করবো না। দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়? চুরি করছে, ডাকাতি করছে। আমাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহর মুজিব বাহিনী দর্শন করছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আছে 100% শামীম উসমান, ওয়াইন উসমান। করতে চাই এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে সংস্থানের ব্যবস্থা করতে চাই। এটাতে তরুণ সমাজ, যুবক যারা আছেন, আপনাদের কি মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ অনেক। বাংলাদেশের বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে 100% কি ভাই? ঠিক বললাম? ঠিক বলছি। তো এখন শেখ হাসিনা ফিরে আনতে হইব। আরেকটা সমস্যা আছে, পরে আমি বিয়ে করবো। কাজ করেন আপনারা অনেকেই হাত তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী, নালা, খাল, বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না ভাই? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছি। শামীম উসমানের বাইরেটা খালের ভিতরে পড়ছে। আমরা পুনরায় শহীদ জিয়া সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কাছে আসবো এবং খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো। কে কে যাবেন আমার সাথে? আমি রাজি আছি। আমি রাজি আছি।
তাহলে মা বোন সহ সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাল্লাহ আবার খাল কাটতে যাবো। আমরা পুলিশ ভাইরাও আছে প্রিয় ভাই বোনেরা, ভাই আছেন না? আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সাথে সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি, তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন। এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয়, এই মানুষগুলোর কাছে আমরা যাই। তারা আমাদের মসজিদ, মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই এবং সরকারি বেতন দেওয়া হবে ওদেরকে। সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদের জন্য প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারে। আপনারা কি এটাতে রাজি? আলহামদুলিল্লাহ, যাই বলি তাই রাজি? আলহামদুলিল্লাহ, ভালো কথা। এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আপনাদের সারা জেলায় বিভিন্ন রাস্তাঘাট, টুল কারবার, স্কুল কলেজগুলো গত 15 বছর ভেঙে চলে শেষ হয়ে গেছে। এরকম ভিতরে ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে না? আছে, আছে। করতে কষ্ট হয়, বাচ্চাদের স্কুল পড়তে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে। এই সমস্যা আছে না? বিভিন্ন আছে, জায়গায়? অনেক আছে। এখন এই রাস্তাঘাট বলেন, এই কাজগুলো, স্কুল কলেজ রিপেয়ার করা বলেন, এগুলো আমরা করতে চাই। এগুলো আমরা অতীতে করেছি, ইনশাল্লাহ এগুলো আমরা আবার করব। কিন্তু একই সাথে দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। আমাদের ঠিক আছে 100%, আলহামদুলিল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন। এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে, ইনশাআল্লাহ। শক্তিটা দেখাতে হবে। Yes! শক্তিটা দেখাতে হবে। একদম যারা মুসলমান আছেন তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন। যার যার স্ব ভোট সেন্টার আছে সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনদের সাথে, মুসলমান ভাই বোনদের সাথে চলে যাবেন। কারণ কেন আমি কথাটা বললাম, বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি জানি নির্বাচন হচ্ছে, নিষেধাজ্ঞা নির্বাচন হয়েছে না? হইছে, বাসুরঘর হইছে, বাসুরঘর। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা মুদির লাগা বাসুরঘর করতেছে। যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ শেখ হাসিনার হয়ে গেছে। তারা দেখেছে সিজার হইব বলি, নরমাল হয় না। আপনারা জড়ো হচ্ছেন বিএনপি মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন। পারবেন? Yes, পারবো। আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেজন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটাকে আমাদের সাজাতে হবে। নিজের নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না? Yes! ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই ব্যানারের মধ্যে লেখা আছে, করবো কাজ, কে বলেন দেখে, করবো কাজ, গর্ব দেশ, গর্ব দেশ, বাংলাদেশ। করবো কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে জনগণের অধিকার পাহারা জনগণকে দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব। আজকে
এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী এবং এখানে একজন আছেন আমাদের জনপতি, চেনেন এদেরকে? চিনি এদেরকে চেনেন? চিনি আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা। পারবেন? পারবো ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ করার জন্য বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। পারবেন? পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করলাম। হাল যেদিন কাটতে যাব সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে। কে কে যাবে? আসি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাপ কা বেটা